বাবা পেশায় কৃষক, এই দারিদ্র পরিবার থেকে উঠে এলো সাফল্যের কাহিনী। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য, পরবর্তীতে বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখছে হাওড়া গ্রামীণ জেলার শাওড়াবেড়িয়ার অর্ণব। কথায় বলে, যতই প্রতিকূলতা থাকুক প্রতিভাকে কখনোই চেপে রাখা যায় না। আজ আরও একবার সেই কথাটাই সত্য প্রমাণিত হয়ে গেল। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে চরম আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে চতুর্দশ, হাওড়া জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশনের ছাত্র অর্ণব পুস্তি। ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়তে চাইছে এবং বড় অফিসার হতে চাইছে, তাই প্রয়োজন আর্থিক সহযোগিতা। বাবা প্রদ্যুৎ পুস্তি কৃষিকাজ করে 3টি সন্তানের কোনো রকমে পড়াশোনার খরচা বহন করে চলেছে। তারা কখনো ভাবেনি তাদের ছেলে এরকম চমকপ্রদ ফল করবে। উচ্চ মাধ্যমিকে জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন থেকে এই সাফল্য পেয়েছে অর্ণব। স্কুলের মধ্যে কলা বিভাগে প্রথম হয়েছে সে। আজ অর্ণবের লড়াইয়ের কথা তুলে ধরব আমরা জাগরণ বাংলা নিউজের পর্দায়। আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছে অর্ণবের বাড়ি থেকে। সরাসরি কি বলছে অর্ণব এবং অর্ণবের পরিবার, তবেই সাফল্য আসুক অর্ণবের স্বপ্ন থেকে। নমস্কার, আমি সৌরভ। জাগরণ বাংলা নিউজের পর্দায় আজ এক অন্য প্রতিবেদন আমরা তুলে ধরব। আজ আমরা উপস্থিত আছি হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত শাওড়াবেড়িয়া গ্রামে। রাজ্যের মধ্যে চতুর্দশ এবং জেলার মধ্যে তৃতীয় অর্ণব পুস্তি। কৃষক পরিবারের এক দারিদ্র পরিবারের ছেলে, তার এই সাফল্য পেয়েছে বা কিভাবে ওর এই কতক্ষণ পড়তো। অর্ণব, আজকে আমরা জানতে চাইব তোমার এই সাফল্যের পেছনে কতক্ষণ পড়াশোনা করতে বা কতক্ষণ কিভাবে এই সাফল্য বলো। দেখুন, আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, সেক্ষেত্রে কলা বিভাগ থেকে এই স্ট্যান্ডার্ডে আসা অনেকটাই কঠিন। সেক্ষেত্রে আমাকে পড়াশোনা খুবই একটু বেশি পরিমাণে করতে হয়েছে। আচ্ছা, দিনে কতক্ষণ পড়তে? দিনে তবুও নির্দিষ্ট কোনো সময় ছিল না, তবুও 6-7 ঘন্টা। কোন স্কুলে পড়াশোনা করেছো? আমি জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন থেকেই পড়াশোনা করেছি। শিক্ষক বা স্কুলের পক্ষ থেকে কতটা তুমি হেল্প পেয়েছো? সাফল্যের কথা বলতে গেলে স্কুল আর গৃহশিক্ষক সবার অবদানই খুবই অনস্বীকার্য বলতেই হবে। স্যারেদের কাছে যখনই আমি কোনো সমস্যায় পড়েছি, স্যারেদের কাছে গেলে তারা অবশ্যই সমাধান করে দিয়েছে। বিশেষ করে আমার ভূগোলের স্যার আর কোচিংয়ের স্যাররা অবশ্যই। আচ্ছা, স্কুল প্রতিনিয়ত স্কুল যাওয়া হতো? হ্যাঁ, স্কুল প্রায় প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, আর এর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হতো? আমার দৌড়াতে খুবই ভালো লাগে এবং এর পাশাপাশি আমি কুইজও খেলি অনেক জায়গায়। পরবর্তীতে তোমার স্বপ্ন কি হতে চাও? পরবর্তীকালে এখনও ভূগোল নিয়ে এগোনোর ইচ্ছা আছে, তারপর WBCSটাকে আমার মেন লক্ষ্য হিসাবে আমি ধরেছি। আচ্ছা, এই যে সাফল্য, পরিবারের পক্ষ থেকে তোমার কতটা সাপোর্ট মিলতো? বাবা মার থেকে সাপোর্ট, এটা তো বলা খুবই সাপোর্ট পেয়েছি। বাবা মার সাপোর্ট না থাকলে কোনো কিছু সাফল্যে কখনোই যাবে না। বাবা মার থেকে প্রচুর সাফল্য পেয়েছি। যেহেতু আমার বাবা একজন কৃষক, সেক্ষেত্রে আমার বাবার যতটুকু সাহায্য করার দরকার ততটুকু পেয়েছি, এতে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন যে অর্ণব পুস্তি শাওড়াবেড়িয়া জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশনের ছাত্র। এই অর্ণব পুস্তি ছেলের যেই সাফল্য, তো কতটা খুশি? আমি বাবা হিসাবে অর্ণবের এই সাফল্যে আত্মহারা। আমি একজন খুব সাধারণ, একেবারে নিম্নবিত্ত পরিবারের সাধারণ শ্রমজীবী মানুষ। আমি ওকে সেরকম উপযুক্ত পরিবেশ দিতে পারিনি। আমার অক্ষমতা আর্থিকভাবে বা অন্য কোনোভাবেই, ও নিজের চেষ্টা এবং শিক্ষক মহাশয়দের, স্কুলের শিক্ষক মহাশয়দের সহযোগিতায় এই রেজাল্ট করেছে। এতে আমি খুবই আনন্দে আত্মহারা। আর ও পড়াশোনা খুব ভালো মতনই করতো, দিনের বেশিরভাগ সময়ই পড়াশোনা নিয়েই থাকতো। আমি ওর এই উচ্চশিক্ষার এখন ভর্তি করানোর ব্যাপারে আমি সমস্ত সহৃদয় ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, সর্বোপরি জেলা শিক্ষা দপ্তর, রাজ্য শিক্ষা দপ্তর, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত
নিবেদন প্রার্থনা যে আমার ছেলে অর্ণব পুস্তি যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে, ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ও পড়াশোনা করার সুযোগটা পায়, তার ব্যবস্থাটুকু করে দেবেন, এই প্রার্থনা সকলের কাছে রাখছি। ছেলের এই সাফল্য কি বলবেন, কতটা খুশি? খুশি তো খুবই খুশি হয়েছি, কেন এরকম রেজাল্ট আমি নিজে থেকেও ভাবতে পারিনি, কিন্তু ও যে ওর অক্লান্ত পরিশ্রমের চেষ্টা বা ওর এর জন্য ও নিজে থেকে সব পেয়েছে, কিন্তু খুবই গর্বিত আমি। আর এর পাশাপাশি ওর কষ্টটাকেও আমি করি, ও যে হারে কষ্ট করেছে, এরকম মানে চাষি পরিবার থেকে ও যে খুব সারা দিন রাত জেগে কষ্ট করেছে, এই কষ্টটাকেও আমি খুব করি, যে এরকম কষ্ট করার পিছনে যে সাফল্য পেয়েছে তাতে আমি খুবই গর্বিত। প্রথম কথা, অর্ণবের এই নজর করা সাফল্যে আমি টিউশন টিচার হিসাবে, শিক্ষক হিসাবে আমি গর্বিত, একদম অন্তর থেকে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। অর্ণব এমন একটা ছেলে যার মধ্যে প্রচণ্ড খাটার মানসিকতা ছিল এবং নিজেকে শেষ মুহূর্তে নিংড়ে দেয়া পড়াশোনার জন্য, এবং সাফল্য আনতে গেলে যে প্রচণ্ড পরিশ্রমী মনোভাব সেটা অর্ণবের মধ্যে ছিল, এবং সেটা তার প্রতিফলন আজকে রেজাল্টে ঘটেছে। ঠিক আছে, এর একমাত্র সাফল্যের কারণ হচ্ছে অর্ণবের লড়াকু মানসিকতা, প্রচণ্ড পড়াশোনার প্রতি আন্তরিক এবং খুব পরিশ্রমী। তার টেস্ট পরীক্ষার পর যে 2.5 মাস সময় ছিল ওর হাতে, অর্ণব রাত্রিবেলা 10টার পর আমাকে ফোন করতো, স্যার একটা টেস্ট পেপারের ভালো পেজ বলে দিন, আমি পরীক্ষা দেবো। আমি বললাম, এখন পরীক্ষা দিলে তুমি শেষ করবে কখন? বলে এই তো 10:15 থেকে 1:15 পর্যন্ত। যাই হোক, আমার প্রথম ভাবতাম যে ও এতটা পারবে রাত্রিবেলা পরীক্ষা থেকে রাত জেগে। তো দেখতাম ঠিক আমাকে রাত্রিবেলা 1:15-তে ও মেসেজ করলো, তখন ঘুমিয়ে পড়েছি আমি, সকালে দেখলাম মেসেজটা, বললো স্যার কমপ্লিট হয়ে গেছে। বলে পরের দিন কী করতো, ও পরীক্ষার খাতাগুলো আমাকে দিয়ে চেক করাতো। এই রকম সেভারেল টাইমস, মানে বারবার অর্ণব রাত জেগে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেছে এবং পরীক্ষা দিয়েছে। ঘড়ির কাঁটা ধরে 3 ঘন্টায় একটা করে টেস্ট পেপারের পেজ শেষ করা, এইটা বেশ কয়েকবার করেছে। এবং তখন থেকেই আমি অনুমান করেছিলাম, আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে অর্ণব একটা সাফল্য পাবে, কারণ ওর এই যে হাড়ভাঙা পরিশ্রম খাটুনি, এর ফল অর্ণব পাবেই।